আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো সুজুকি ইন্ট্রুডার। আর ভিডিওতে যা যা থাকছে, আজকে এই বাইকটা নিয়ে আসছি, একটা সার্ভিসিং করাবো। আর ব্রেক লিভার বাঁকা করে ফেলছে টেসলা লাগিয়ে দিয়ে। এরপর হলো মোবিল চেঞ্জ করব, আর মান্থলি সার্ভিসিংয়ে যেগুলো থাকে, যেমন এয়ার ফিল্টার পরিষ্কার করব। এরপর ফুল ট্যাঙ্ক ফুয়েল লোড করে এনেছি, আর হলো মোবিলটা চেঞ্জ করব, টুকটাক এ টু জেড সার্ভিস করাবো। আর সবচাইতে উইক সার্ভিস হবে আজকের, সেটা হলো যে টেসলা এই ব্রেক লিভারের সাথে লাগিয়ে দিয়েছে উল্টা দিক থেকে এসে, সেজন্য ব্রেক লিভারের শেপ বাঁকা হয়ে এটা লক হয়ে গিয়েছে। আর এটা লক হয়েছে প্রায় 2 মাস আগে। তো এটা রেখে দিয়েছিলাম এই বাইকটা, বিভিন্ন কাজের চাপে এটা ঠিক করানো হয়নি, সেজন্য আরেকটু বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ সামনের চাকায় এবিএস থাকার কারণে এটা তারপরও রাইডিং কমফোর্টটা হারায়নি। আর আজকে আমি আপনাদের সাথে সবচাইতে বিগ বিষয়গুলো শেয়ার করব। প্রথমত হলো আপনারা যারা ব্যাক পেনে ভুগতেছেন, সায়োটিকায় ভুগতেছেন, মানে আপনার মেরুদণ্ডের যে ডিজিজগুলোতে ভুগতেছেন, তাদের জন্য আমি বলবো এটা সবচাইতে আদর্শ একটা বাইক হতে পারে। আপনার স্পোর্টস বাইক, কমিউটার বাইক আজকেই সেল করে এই সুজুকির ইন্ট্রুডার বাইক বা বাজাজের অ্যাভেঞ্জার বা ইয়ামাহার এন্টেসার এরকম ক্রুজ বাইকগুলো আপনারা ব্যবহার করা শুরু করেন, ইনশাআল্লাহ রাইডিং কমফোর্ট চলে আসবে 100%। আর দেখতে পাচ্ছেন এই ব্রেক লিভারটি খুলে নিয়েছি। ব্রেক লিভারটি খোলার পরে দেখলাম যে এটা লক হয়ে গেছে, একদম এমনভাবে লক হয়ে গিয়েছে। প্রথমত তো লক হয়েছে, এরপর আবার জং চলে আসছে। দুইটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আমি পেলাম সেটা হলো যে যখনই এই বাইকের ব্রেক লিভারটা লক হয়ে গিয়েছে, তখনই যদি এটা ঠিক করা হতো তাহলে কিন্তু জংটা কোনোভাবেই আসতো না, বা মোবিল দেওয়া হলে, লুভিং করা হলে, মান্থলি লুভিং করা হলে কিন্তু এরকম জং আসতো না, বা এই লিভারটা এত বাজে অবস্থা হতো না। দেখতে পাচ্ছেন আমি জং পরিষ্কার করার জন্য WD-40 নিয়েছি। এটা জং খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে। আর এটা এমনভাবে লক হয়েছে, এখন যদি লেদে দেই তাহলে হিট দিয়ে এটার কালার নষ্ট করে ফেলবে, এই জন্য কষ্ট করে নিজেদেরই খুলতে হবে, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপর WD-40 অ্যাপ্লাই করা হচ্ছে, তারপরও কিন্তু এটার কোনো ফিডব্যাক পাওয়া যাচ্ছে না। কারণ হলো এটা যেই পরিমাণ শেপ বাঁকা হয়েছে ওই পরিমাণ আবার জং চলে আসছে। তো সব কিছু মিলিয়ে একদম ফুড লিভারটি লক হয়ে গিয়েছে। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকেই আছেন যে বিভিন্ন কাজের চাপে বাইক সার্ভিসিং করতে পারেন না। অবশ্যই চেষ্টা করবেন প্রপারলি সার্ভিসিং করে বাইকটা রাইড করার জন্য। এতে করে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার অর্থ এবং সময়, আপনার কমফোর্ট সব কিছু ঠিক থাকবে। তো দেখতে পাচ্ছেন WD-40 দিচ্ছি, এরপরে এখন হাতুড় দিয়ে এটাকে প্রেশার দিয়ে সুন্দরভাবে চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ খুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন জংয়ে। আর যেটা হয়েছে যে এই শেপটা বাঁকা হয়ে গিয়েছে একটু, এই জন্য এটার অবস্থা খারাপ। তো এটাকে সুন্দরভাবে WD-40 দিয়ে সিরেজ কাগজ দিয়ে ঘষে নিতে হবে এবং সোজা করতে হবে। তো সিরেজ কাগজ দিয়ে ঘষতেছি, দেখতে পাচ্ছেন। এরপর শেপটা সোজা করে নিব। আর একটা প্রবলেম হয়েছে, সেটা হলো এই বাইকটা 2 মাস রেখে দিয়েছিলাম, বললাম যে ফুট লিভারটি বাঁকা হয়ে গিয়েছে, শেপ বাঁকা হয়ে গিয়েছে, লক হয়ে গিয়েছিল। সেজন্য এই 2 মাসের ভিতরে যে প্রবলেমগুলো হয়েছে সেটা হলো এটার মাস্টার সিলিন্ডারও চেঞ্জ করতে হয়েছে। কারণ হলো মাস্টার সিলিন্ডারের বকেট গুলো রাবার থাকে, আপনারা অবশ্যই জানেন। তো সেগুলো দীর্ঘদিন ব্যবহার করতে না করতে নষ্ট হয়ে যায়, ব্যবহার করলে আবার ভালো থাকে। তো সেগুলো সব A to Z চেঞ্জ করতে হবে। কারণ হলো পিছনের চাকার ব্রেকটা কিন্তু খুবই ইমার্জেন্সি আমার কাছে। আসলে পিছনের চাকার ব্রেকটা, আর এটা সিঙ্গেল চ্যানেল ABS থাকার কারণে যেটা হয় যে যদি পিছনের চাকার ব্রেক আপনি প্রেস করেন তাহলে সামনের চাকার ব্রেকও কাজ করে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ শেপটা সোজা করে নিয়ে এসেছি। এরপরে হলো গ্রিজিং করতেছি, আর WD-40 দিয়ে একদম ধুয়ে চকচকা করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখন আমরা যে কাজগুলো নিয়ে আসছিলাম সেগুলো মোটামুটি সবই সলভ হয়ে গিয়েছে। এখন শুধু এই ব্রেক লিভারটি এই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মুভ করতেছে এখন, আর প্রবলেম নেই। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। কারণ হলো যেভাবে রিক্সা লাগিয়ে দিয়েছে অটো রিক্সা, এটার সাথে আমার যে ধারণা যে এটা যদি থিকনেস কম হতো বা অন্য কোনো গাড়ির ব্রেক লিভার হতো যে বাঁকা হয়ে একদম শেষ হয়ে যেত এখানেই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন খুব ভালোভাবে আমাদেরকে এই সার্ভিসিংটা করতে দিয়েছেন। আর দেখতে পাচ্ছেন
আপনারা যারা বাইক রাইড করেন খুবই ধৈর্যের সাথে বাইক রাইড করবেন। আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হলো আপনি যেই হন না কেন, যদি আপনি বড় মাপের কর্মকর্তা হন বা যদি আপনি কৃষক হন, যাই হন আপনি যদি ডিসিপ্লিনে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনার সবসময় ভালো হবে। আর দেখতে পাচ্ছেন শেপের কাজ শেষ, এরপরে মোবিল ড্রেন দিয়েছি, নতুন মোবিল ব্যবহার করতেছি। আর এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন কী কী কাজ করিয়েছি, কত টাকা বিল আসছে, A to Z আমি দিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আর এক কথায় বলা যায় যে বাংলাদেশের সবচাইতে, আমি বলবো ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট বাইক হলো ক্রুজ বাইক। যারা চালান নাই তারা অবশ্যই চালিয়ে কমফোর্টটা ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।